আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সুযোগ হয়েছে চিকিৎসা ব্যবস্থা উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের একটা তুলনামূলক ফিলিংস শেয়ার করা। জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার আমেরিকা, ইউরোপ। সেই ইউরোপের কোন দেশে থাকেন? ইতালির রোম। প্রিয় দর্শক, আমরা যখন পড়াশোনা করতাম ক্লাস 6-7-এ এরকম একটা বইতে লেখা ছিল, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ভয়েস করেন, ন্যারেশন করেন, খুব ইম্পর্টেন্ট ছিল। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, অর্থাৎ রোম একদিনে তৈরি হয় নাই। এই কথাটা কেন বোঝানো হচ্ছে যে রূপকর্তা রোম জ্ঞান বিজ্ঞানে এত উন্নত, সেটা একদিনে তৈরি হয় নাই। সেই রোমে যাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। কতদিন ইতালিতে আপনি? 12 বছর। 12 বছর, এক যুগ। তাহলে এক যুগ ওখানে, তাহলে ওখানকার সিস্টেম সম্পর্কে উনি জানেন। কাজেই ওনার কাছ থেকে আমরা কি শুনবো যে ওনার সমস্যা কি, ওখানে কি ট্রিটমেন্ট নিয়েছেন, এখানে কি ট্রিটমেন্ট নিলেন, ওখানকার সাথে এখানকার পার্থক্যটা কি, কেন উন্নত বিশ্বের রেজাল্ট আসতেছে না, শশী হাসপাতালের রেজাল্ট আসতেছে, হোয়াই, দেখবো ইনশাল্লাহ। আপনি কি সমস্যার জন্য শশী হাসপাতালে আসছেন? আমি আসছি শশী হাসপাতালে মূলত এখানে উইদাউট মেডিসিন ছাড়া। এটা প্রথম টার্গেট। দ্বিতীয় সেকেন্ড, আমি অনেক জায়গায় দেখছি, অনলাইনে খোঁজাখুঁজি করছি কোথায় কীরকম চিকিৎসা পদ্ধতি আছে। আমি দীর্ঘ 2 বছর ব্যথার বড়ি খাইছি, এরা খাওয়ার পরে শরীরে খুব ক্ষতি হয়, অনেক মোটা হয়ে গেছি, শরীরে কোনো ফিলিংস থাকে না। এইসব চিন্তা ভাবনা করে দেখছি কোথায় মেডিসিন কম খায় বা মেডিসিন ছাড়া আমার ভালো হতে পারি। তখন একদিন আপনার প্রথম ভিডিও দেখি, একটা আমেরিকান প্রবাসী সাক্ষাৎকার দিয়েছে, তখন বুঝলাম যে এখানে আমার জন্য বেটার হবে। তারপর থেকে কন্টিনিউ আপনার ভিডিও ফলো করি। এখন দেশে আসার সৌভাগ্য আছে, আসার লগে লগে আপনার সাথে সাক্ষাৎ করছি আমি। আপনার কি সমস্যা ছিল? হ্যাঁ, আমার সমস্যা মাথা ব্যথা, ব্যাক পেইন ছিল, আর পায়ের গোড়ালি ব্যথা। এটা হাঁটতেন কিভাবে, দাঁড়াতেন কিভাবে? আমি যেদিন প্রথমে এসে তখন এরকম, অর্থাৎ গোড়ালি ফেলা যেত না? না, গোড়ালি আমি মাটিতে রাখতে পারতাম না। যদি কোনো সময় রাখতাম এরকম কষ্ট থাকতো বা এরকম থাকতো, বা 2-1 মিনিট এরকম। কিন্তু এখন এরকম সোজায় দাঁড়া আছি। এখন দাঁড়িয়ে আছেন যে শশী হাসপাতালের ট্রিটমেন্টের পরে? আগে পারতেন না? আগে এটা এই 4-5 দিন হচ্ছে এরকম, 4-5 দিন এরকম ফেলতে পারতেছেন। আর এখন আমি সামনের দিকে এরকমই করতে পারতেছি, গোয়ালিতে এরকম দাঁড়াতে পারছি, কোনো সমস্যা নেই আমার। এটা আগে পারতেন না? না, আগে পারতেন। এক পায়ে দাঁড়া থাকবো, কোনো সমস্যা নাই। আগে তো বাম পায়ে বডি দাঁড়াতে পারি না, যে কোনো সাপোর্ট লাগবে। হ্যাঁ, এখন তো এই দিকে দাঁড়াতে, নিচে বসা তো এরকম। তো আমি আজকে এখন তো আমি এরকম বসতে পারছি, কোনো সমস্যা নেই। আগে তো এটা আমি কল্পনা করতে পারিনি। এরকম কতদিন আগে বসছেন? 3 বছরের মধ্যে এরকম কোনো সময় বসি নাই। আগে এরকম আমার ছিল বসার প্রতিশোধ, যদি কোনো সময় নিচে বসতে যেতাম। 3 বছরের মধ্যে আমি এরকম বসতে পারি নাই। 3 বছরের মধ্যে বসতে পারেন না? প্রিয় দর্শক, কথাগুলো কি শোনা যায়? কথাটা ওনার ভয়েসটা লো, বাট শোনা যাচ্ছে কিনা? একটু গলা বসে ঠান্ডা। গলা না ভাই, ওয়েদার ঠান্ডা। আমি তো রমনা পার্কে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করি, মাঝে মধ্যে আমারও কিন্তু গলা বসে যায়। কি বুঝতেছে? আমার সমস্যা আমার রিলেটিভ সবাই জানে, আমার এই প্রবলেমটা, এই জাতীয় সমস্যা সবাই জানে। এটা কতগুলো সমস্যা, কোমরে ব্যথা, আমি বসতে পারি না, এইভাবে বসতে পারি না। উনি প্রথমে বলতেছে কতদিন পরে এরকম বসলাম, আমার মনেও নাই। এখন বলতেছে 3 বছরের মধ্যে এরকম বসতে পারি না। হাঁটার সময় কি করি, পাটা গোড়ালিটা ফেলতে পারি না ফ্লোরে, গোড়ালিটা উপরের দিকে থাকতো, এরকম থাকতো, উপর দিকে থাকতো। এত জটিলতা। আর খালি পায়ে তো ফ্লোরে পা রাখা প্রশ্নই আসে না। খালি পায়ে ফ্লোরে রাখার চিন্তাই করতেন না? না, আর বেশি লাগতো। শোনেন, কথাগুলোকে শোনা যায়? সরাসরি লাইভ কথা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, আমরা বুঝলাম যে এই জাতীয় জটিলতা আমাদের ক্ষেত্রে কি ঘটে। আমার যদি সমর্থ থাকে পার্শ্ববর্তী দেশে যাব, তার বেশি সমর্থ থাকে ইউরোপ আমেরিকাতে যাব, ঠিক কিনা? যারা ভিডিও দেখতেছেন, আমার কাছে অনেক রোগী আসেন, উনি কোন ভিডিও থেকে আসছেন, আমেরিকা প্রবাসী, এখানে চিকিৎসা করে ভালো হয়েছে, সেই দেখে উনি আসছেন। আচ্ছা, আপনি ইতালিতে 12 বছর, এই সমস্যা কত বছর? এই 22 সাল থেকে শুরু হয়েছে। 22 সাল থেকে 3 বছর, প্রায় 3 বছরের বেশি। আচ্ছা, ওখানে কি ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ, ওখানে ট্রিটমেন্ট দিছি। গেলি বেশি ব্যথা হলে ইঞ্জেকশন, ব্যথার বড়ি শেষ। আর থেরাপি দিবি, শুধু একটা থেরাপি, আল্ট্রাসাউন্ড, ওটা গেলি 40-50 ইউরো। এখানে আপনি যেরকম মেসেজ করেছে, উনি কোনো রকম ধরে রাখে, মোবাইল টিপা করতেছে, এরকম
40 মিনিট সময় হলে শেষ, বিদায়, আরেকজন রোগী আসবে। আচ্ছা, ওখানকার ট্রিটমেন্ট এখানকার ট্রিটমেন্ট, আপনি তো যেহেতু 22 সাল থেকে এই রোগে ভুগতেছেন এবং ওখানে আপনি দীর্ঘদিন যাবত আছেন, তাহলে ওখানে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, একটু যদি আমাদের বোঝার সুবিধার্থে, আমার যেহেতু সৌভাগ্য হয় না, যায় নাই, ওখানকার ট্রিটমেন্ট আমাদের ট্রিটমেন্ট শশী হাসপাতাল ট্রিটমেন্টের মধ্যে পার্থক্য। ট্রিটমেন্ট আমি অনেক বড় হাসপাতালে আমি গেছি, সেখানে তাদের আমার এই যে টেস্টগুলো টেস্ট দেখাইছি, দেখানোর পরে আমার সমস্যা আমার ওখানে মাথায়, উনি শুধুমাত্র মাথাই দেখবে, একটু উপরে যদি কোনো সমস্যা থাকে ওরা দেখবে না, না আমার লেখা নেই, আমার লেখা আছে শুধুমাত্র আপনার কোমরের এখানে। তারপরে আমার এই হাতে সমস্যা বেড়াই করেছি, শুধুমাত্র এই হাতে দেখছে, শুধু এই হাতের ব্যথাই দেখছে, এই হাতেরটা বলে না এটা আমি আমার আয়ত্তের বাইরে কিছু করতে পারবো না, শোনেই না তারা। এটা একদম বিদেশি মানুষ, এত টাকা পয়সা প্রাইভেটে এটা এমআরআই করে, আপনি 140 ইউরো 160 ইউরো লাগে। 160 ইউরো 140 ইউরো 160 ইউরো মানে কত টাকা? প্রায় 18-20 হাজার টাকা আসবে এরকম। 18-20 হাজার টাকা কারেন্সি বেশি এরকম। হ্যাঁ, আচ্ছা। একজন সাধারণ মানুষ একটা এমআরআই করাবে, ডাক্তার সব দেখবে, তো যদি না দেখে তাহলে করা লাভ কি? আমার প্রাইভেট ডাক্তারের কাছে মিনিমাম 100 ইউরো লাগবে। 100 ইউরো 100 ইউরো তো কত টাকা আছে আমাদের দেশে? 12-13 হাজার টাকার মতো। 13,000 টাকার মতো। এত শুধু ফি। প্রিয় দর্শক, ফি, ডক্টরের ফি লাগে 12-13 হাজার টাকা মতো। এখানে শশী হাসপাতালে শহীদুলের কনসালটেন্সি ফি 0, কোনো ফি লাগে না। আচ্ছা, তাহলে ওখানকার সিস্টেমটা উনি যেটা বললেন, উনি যেটা ফিল করছেন সেইটা। এবার শশী হাসপাতালের ট্রিটমেন্টটা কি, পদ্ধতিটা পার্থক্য কেন? শশী হাসপাতাল এখানকার পদ্ধতি অন্য কোনো জায়গায় মিলবে না, কোনো জায়গায় মিলবে না। আমি কোনো জায়গায় খুঁজেও পাই, কারো কাছে শুনিও নাই, দেখেও নেই। আমি এখানে আসছি, প্রথমে আমি আপনি সাক্ষাৎকার এসে আপনি দেখাইছি, আপনি যেখানে প্রথমতে ট্রিটমেন্ট নেই, শুধু জিজ্ঞাসি কি পদ্ধতি কি, যার সময় জিজ্ঞাসি টাকা পয়সা কি দেওয়া লাগবে, আমি তখন সিদ্ধান্ত নিয়ে আসি, বলে না সেখানে টাকা পয়সা লাগবে না, আপনি ঘুরে আসেন, চিকিৎসা নেন, তখন টাকা দেওয়া লাগবে। অর্থাৎ প্রিয় দর্শক, বুঝে যাচ্ছে, আপনি কনসালটেন্সি নিলেন, নেওয়ার পরে তার আগে এখানে আসার পর সিস্টেম কি, মেডিকেল অফিসার আপনার হিস্ট্রি নিল, হিস্ট্রি নেওয়ার পরে আমি দেখলাম, আমার দেখার পরে আরো ডক্টর আপনাকে ব্রিফ দিল, সমস্ত পদ্ধতিগুলো দেখলেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন আপনি চিকিৎসা নেবেন না, আপনার কোনো পয়সা লাগবে না, ঠিক কিনা? যেটা আপনাকে মেডিকেল অফিসার 2 বার দেখতেছে, আমি একবার দেখতেছি, ডায়েটিশিয়ান দেখতেছে, এই 4-5 জন দেখতেছে, টোটাল ফ্রি। আপনি চিকিৎসা নেবেন না, আপনাকে কেউ বলবেন না যে আপনার জন্য যে ঘন্টা 2 টাইম ব্যয় করলাম তার জন্য আমাদের কিছু পেমেন্ট দেন, সেরকম কিছু হয়েছে? আপনি বুঝে যাবেন, বুঝে যাই, এটাই সবকিছু বুঝে যায়, যদি পারমিশন হয় বুঝাই আসবেন, আসলে যে ট্রিটমেন্ট নেবেন সেই খরচ দেবেন, ট্রিটমেন্ট নেবেন না, নো পেমেন্ট, ঠিক কিনা? কনসালটেন্ট টোটালি ফ্রি। তারপর ফিজিওথেরাপির কথা বলি। ফিজিওথেরাপি বলেন। তাহের ভাই বলে নাকি? হ্যাঁ, তাহের ভাই আমার ফিজিওথেরাপি, উনি ব্যথা কমার জন্য যা যা প্রয়োজন সবই করেন। হয়তো আপনি 2টা দিচ্ছেন, 3টা দিচ্ছেন, তারপরে একটা বাইরের অন্য কিছু লাগে সেটা উনি করে। আর ব্যথা এখানে হলো, যদি যাই দেখা গেল যে লেখা আরো অন্য জায়গায় ব্যথা হয় সেগুলোও করে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, প্রিয় দর্শক, কথাগুলো কি বোঝা যাচ্ছে? হয়তো আমি যখন কমপ্লেন করছি, সমাধানের জন্য যা যা করার সবই করে দিয়েছে। কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? আমি হয়তো কমপ্লেন করার সময় বলছি কোমরে ব্যথা, কিন্তু পরে দেখা গেল আমার ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এখানে সব ট্রিটমেন্ট দেওয়া হয়। আর একটা কথা কি, যে দেখেন এখানে এসে প্রত্যেকটা রোগীর মুখ থেকে একটা কথা শুনবেন, এখানকার স্টাফদের সুনাম। কেউ তো তাকে শিখাই দেয় নাই, লাইভ চলতেছে, সরাসরি অন্যান্য বক্তব্যগুলো বলতেছেন। উনি প্লিজড। কেন প্লিজড? এনাকে ভালো করতে যে মেথড অ্যাপ্লাই করতে হবে সেই মেথড অ্যাপ্লাই করা হয়। কথাকে বোঝা গেছে? এখানকার কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টগুলো দেওয়া হয়। অনেকে এখানে যারা ট্রিটমেন্ট নিয়েছেন সবাই ভালো হয়ে যাচ্ছেন। ব্যতিক্রম কি আছে? ব্যতিক্রম আছে যে আমি যে গাইডলাইন দিলাম যে 30 দিন আপনাকে অ্যাডমিশন থাকতে হবে, স্যার আমি চাকরি করি, আমার পক্ষে সম্ভব না, স্যার আমি ডেলি আসতেও পারব না, আসা যাওয়া করে নিতে, স্যার ডেলি আসতে পারব না, সপ্তাহে 1 দিন আসলাম। এই ক্ষেত্রে ব্যত্যয় ঘটতে পারে। যদি আমার গাইডলাইন ফলো করেন, দেখবেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে। কথা বুঝতে গেছে? আবার কোনো রুগী আছে, যেমন আমাকে ফোন দিয়ে বলতেছে, স্যার 30 দিন 3 মাস ধরে চিকিৎসা নিচ্ছে, ভালো হচ্ছে না, বলে আসেন আমার সাথে দেখা করেন। দেখা করে কতদিন? স্যার 3 মাস ধরে চিকিৎসা নিচ্ছে, ভালো হচ্ছে না। আমার কাছে খুব বিস্ময়কর, 3 মাস শশী হাসপাতালে নিয়ে ভালো হয় না। তারপর আমি বললাম, ভাই আপনার ফাইলটা দেন তো। এখানে তো প্রচুর রুগী, দেখেন রুগীর চাপে, রুগীর সংখ্যাধিক্য, আপনার সিট পূর্ণ, দেখেন পিছনে দাঁড়িয়ে আছেন। কেন এগুলি ঘটতেছে? রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে, তাই। সোজা উত্তর, ইতালিতে চিকিৎসা নিয়ে ভালো হয় নাই, এখানে ভালো হচ্ছেন।
কেন রুগী আসবে না? এনার আত্মীয় স্বজন যে দেশে বিদেশে যাচ্ছে, টাকা খরচ করিস না, এখানে আই, ভালো হয়ে যাবে। অনেকে সাপোর্ট করে ইন্ডিয়া চলে যাবে, আমরা ইন্ডিয়া যাবো কেন? আমি ইন্ডিয়া এরকম কোনো ভিডিও খুঁজে পাইনি আমি। ইন্ডিয়ার রুগী এখানে এসে ভালো হচ্ছে দেখছেন? আমি শুনছি, আমি দেখি নাকি শুনছি এখানে আসার পর ইন্ডিয়ার অনেক রুগী আসে এখানে ভালো হয়েছে। এখন যেহেতু আমার সিট খালি নাই, সেহেতু আমি ইন্ডিয়ার রুগীগুলো ডিসকারেজ করতেছি, নিরুৎসাহিত করতেছি। নাহলে হাসপাতাল ভরে যাবে ইনশাল্লাহ, আমি যদি শুধু নেওয়া শুরু করি। কেনাকার সিট খালি নাই, আসার পর দেখেন অনেকে, যুগান্তর এক সাংবাদিক এখানে সিট পান নাই, কয়েক স্যার 1 মাস ঘুরছে সিট পাই নাই, আমি ক্যাবিন চাই, ক্যাবিনের সিট খালি নাই, আমি রিপোর্ট করব। কি রিপোর্ট করবেন? শশীতে সিট পাওয়া যায় না, করার কি উপায় আছে ভাই? যে রোগী উঠে গেছে তাকে কি নামাইতে আরেকজনকে দেওয়া যায়? 30 সেকেন্ড বলেন। আমি এই শশী হাসপাতাল সম্পর্কে যারা দেশের বাইরে থাকে এটা ম্যাক্সিমাম সবাই জানে এই হাসপাতালের পরিচয়, কিন্তু বাংলাদেশে আসার পরে যারা জিজ্ঞাসি আমার মনে হয় কেউ বলতে পারে হাসপাতালটা কোথায়, জানেই না বাংলাদেশের লোকজন। আচ্ছা, এটা কারণ কি ব্যাখ্যা করবেন আপনি? ভেরি গুড, খুব সুন্দর একটা কথা বলছেন যে বিদেশে অনেকেই জানে শশী হাসপাতাল, দেশের মধ্যে উনি যেসব জায়গায় গেছেন কোথাও উনি রেসপন্স পায় নাই। উনি কারণটা জানতে চাচ্ছেন যে কারণটা কি? সোজা কথায় উত্তর, দুয়ারের ঘাস গরুতে খায় না। কথা কি বোঝেন? দুয়ারের ঘাস গরুতে খায় না। গরু পালন করছেন? আমার সৌভাগ্য হয়েছিল গরু লালন পালন করা। দুয়ারের যে দরজার কাছের যে ঘাস, সেই ঘাস দেখবেন গরুতে খায় না। গরু মাঠে যায়, দুয়ারের ঘাস বড় হলেও খায় না, মাঠে যায় ছোট ছোট ঘাস থাকে, দাঁত দিয়ে কামড়ায় কামড়ায়, তার সাথে কাদা মাটি হচ্ছে তাও খায়। প্রিয় দর্শক, যারা গ্রামে থাকতেছেন গরুর এইটা পালন করে দেখেন। আমাদের থিম কি, মাথার থিম কি? বিদেশ বিদেশ বিদেশ, জমি জমা বেচে বিদেশ যাব, এখানে নেব না, বা বিদেশে যাওয়ার আগে এখানে কয়েকদিন নিয়ে দেখি। অনেক রোগী আসে কি, বিদেশে যাব, ইন্ডিয়াতে যাব, কয়েকদিন নিয়ে দেখি, কোর্স কমপ্লিট করে না, পরে বলবে কি যে ভালো হয় নাই। যারা এই কোর্স কমপ্লিট করতেছে তারা ইনার মতো পজিটিভ হয়ে যাচ্ছে। শশী হাসপাতালে কেন এখন কি, আর যেহেতু এটা প্রচলিত বাংলাদেশে ওইভাবে গড়ে ওঠে নাই, কেন বাংলাদেশে আকুপাঞ্চারটা কি, আকুপাঞ্চারটা দক্ষ হাতে গড়ে ওঠে নাই। আকুপাঞ্চার সূতিকার কোথায়? চায়না। চায়না থেকে কতজন রোগী, কতজন ডক্টর আছে ট্রেনিং করা, ম্যাক্সিমাম তো শশী হাসপাতালে দেখতেছে নিডিল ইজি ইজি, নিজেও নিডিল কিনে চালাচ্ছে, যার ফলে যারা আকুপাঞ্চার নিচ্ছে তারা আকুপাঞ্চার সম্পর্কে নেগেটিভ হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? আপনি যদি প্রপার চায়না থেকে প্রপার ট্রেনিং আসেন, এবং তবে তার আগে আপনাকে এমবিবিএস ডাক্তার হতে হবে। কেন এমবিবিএস হতে হবে? এমবিবিএস থাকলে একটা বেসিক থাকে, অ্যানাটমি, ফিজিওলজি, বডির গঠন সম্পর্কে। এমবিবিএস মাস্ট। তারপর আপনি আকুপাঞ্চার ট্রেনিং নেবেন, তাহলে তাদের কাছ থেকে নেবেন, দেখবেন রেজাল্ট আসবে। হ্যাঁ, ও ভেরি গুড, কয়েকদিনের ট্রেনিং। ভেরি গুড, দুটা প্রশ্ন উত্তর দেন। আমার বলছে, প্রথম প্রশ্ন, আপনি কয়েকদিন কথা বলা ছিল, কয়েকদিনে ভালো হয়েছেন? আমাকে বলছিল 1 মাস থাকতে হবে। আমি বাইরে থেকে ট্রিটমেন্ট দিয়েছি, 15 দিন ভালো হয়ে গেছে। আমি 15 দিন? জি, 15 দিনে। আচ্ছা, 15 দিন ট্রিটমেন্ট নিয়েছে। উত্তর? বাসা থেকে আসছি। এখানে ভর্তি হওয়ার সিট পাইছিলাম না, সিট ছিল না। 15 দিনে। 15 দিন। এই যে যে রোগীটার এখানে থাকতে হবে তাকে আমি অ্যাডভাইস দিয়ে দিই আপনার থাকতে হবে। যে রোগীটা আসা যাওয়া করে নিতে হবে তাকে আমি বলে দিই আসা যাওয়া করে নিতে হবে। এই যে আমার শিক্ষক আসেন, শিক্ষক স্যার, শিক্ষক স্যারে বলছে আসা যাওয়া করে নিতে হবে 30 দিন। আমি শিক্ষক ভাই আমি তো চাকরি করি, আমার তো সম্ভব না। ওরা আরেকটা অসুবিধা, উনি আরেকটা বলছেন ভাই আমি তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চাকরিতে, আপনি সেই টাইমটাতে খুলে রাখেন। তাহলে কি হবে? তাহলে শশীর অথরিটির আমি একটা মেসেজ দেবো যে ভাই তুমি এক্সটেনশন করো। আচ্ছা কি চাচ্ছেন আপনার? আরে বলেন। শিক্ষককে আমি শ্রদ্ধা করি, প্রচন্ড শ্রদ্ধা করি আমার প্রাইমারি স্কুলের শিক্ষককে, যার হাতে কলমে ABC শিখে আজ এই পর্যায়ে আসছি। সেই প্রাথমিক স্কুলের শিক্ষকদের কিন্তু আমি অন্য চোখে দেখি। বলেন আপনার কি? আচ্ছা, এবং যদি ঢাকা বাসা থাকে বা আশেপাশে বাসা থাকে তারা এসে ওই চিকিৎসাটা নেওয়া জটিল, কারণ সবাই তো ছেড়ে তো এসে চিকিৎসা নেওয়া জটিল। এই জন্য যদি টাইমটা বৃদ্ধি করে 10টা বা 11টা পর্যন্ত নেওয়া হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে, এবং আমরা যারা আশপাশে আছি তারা এসে চিকিৎসাটা নিতে পারবে। ভেরি গুড আইডিয়া। আমি এটা অথরিটিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে ইনশাল্লাহ সামনের দিনগুলো যদি ভয়েস রেস ওঠে। ভাই শশী কি জন্য? শশী জনগণের জন্য, রুগীদের জন্য, রুগীদের ওয়েলফেয়ার দেখার জন্য। আজকে ফেদ চলে আসছে কোথায়? আমি ইউরোপে, ইতালিতে চিকিৎসায় ভালো হচ্ছে না, শশীতে ভালো হচ্ছে। আমি আমেরিকাতে ভালো হচ্ছে না, শশীতে ভালো হচ্ছে। কাজে এই ফেদ
আসছে। এখন যেটার যদি ডিমান্ড ওঠে যে আমরা না 8টার পরে এক্সটেনশন করার জন্য, ইনশাল্লাহ সেই ব্যবস্থার জন্য আমি অথরিটি বলবো যে এটা যেন টাইমটা পুনর্বর্ধন করা হয়। তবে একটা জিনিস কি, এই যে কেন অনেকেই দেখেন ইতালি থেকে এর আগেও রুগী আসে ভালো হয়েছে, তাদের লাইভ কি দেখছেন না দেখতে পারেন? অনেক লাইভ দেখছি আমি। ইতালিতে আকুপাঞ্চার নেশায় রেজাল্ট হয় নাই, শশীতে রেজাল্ট কেন? কারণ এখানে কম্বিনেশন অনেকগুলি ট্রিটমেন্ট। এখানে আকুপাঞ্চার বলেন, মনে করেন যে এখানে যে থেরাপিগুলো একসাথে পাচ্ছি 4টা-5টা থেরাপি, আমি তো দেশের বাইরে এত থেরাপি কোনোভাবে সম্ভব না। রিলিফ আপনার কষ্ট আসবে 1200-1000 ইউরো, বুঝছেন? একজন লোক প্রতিদিন মানে বাংলাদেশি টাকা 1 লাখ টাকা খরচ করি চিকিৎসা করাবে, এটা কোনো সম্ভব না, ইম্পসিবল। প্রিয় দর্শক দেখেন, বক্তব্যগুলিকে সরাসরি বিদেশে 12 বছর থাকার উনি জানেন। উনি বলে শশী হাসপাতালে যতগুলি ট্রিটমেন্ট আছেন আনুমানিক পার ডে বিদেশে নিলেই 1 লক্ষ টাকার মতো খরচ হবে। এটা সম্ভব না। শশী হাসপাতালে যেহেতু কম্বিনেশন দুনিয়ার ট্রিটমেন্ট নিচ্ছি, খুব কস্ট ইফেক্টিভ ইনশাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করি। এখন শশী হাসপাতালে কি হচ্ছে, শশী হাসপাতালে আপনার মেডিসিনের যে বই, আমাদের যে ডেভিডসন মেডিসিন, তার যে মূল বই 24তম এডিশন ডেভিডসন, এর মধ্যে আকুপাঞ্চার খুব সুন্দরভাবে দেওয়া আছে। যার ফলে এখন যারা এমবিবিএস ডাক্তার পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। যারা পোস্ট গ্রাজুয়েট এফসিপিএস এমডি এফআরসিএস করতেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। তারা যেসব রোগ প্রচলিত ট্রিটমেন্টে ভালো হয় না, তারা কি গো টু শশী হাসপাতাল চলে যাও, যেখানে ইথিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়, যার ফলে রোগীর সংখ্যাধিক্য। খুব খারাপ লাগে, রোগী এসে কেন দাঁড়িয়ে থাকবে, সে তো রোগী। নো ওয়ে, রোগী দাঁড়িয়ে, এতগুলো রোগী সিরিয়াল। আপনি বলবেন যে ক্যাপাসিটি বাড়ান, ভাই ক্যাপাসিটি বাড়িয়েছি, আগে যা ছিল তাতে 10 গুণ বাড়িয়েছি। আমাকে প্রচুর এই বিল্ডিং এর যে ওনার, তিনি আমাকে কতবার নিষেধ করেছে, ভাই বাড়াই, 2 গুণ বাড়াই, 3 গুণ করে, 10 গুণ করেন না। আমি শুনি নাই। 10 গুণ করার পরেও সিট নাই কেন? আপনি এই ট্রিটমেন্টের বিষয়ে যার সাথে কথা বলবেন সে বলবে যাইও না, বাট সিট নাই। আপনি ট্রিটমেন্ট নিতে যাবেন, সিট নাই, বসার সিট নাই, নাই, রোগ ভালো হচ্ছে, সোজা কথা। ইনি চাবেন, ইনি অত ব্যাখ্যা চাবেন না, ইনি কি চাবেন, আমি রোগ থেকে মুক্ত হওয়া। সে মুক্ত হচ্ছেন, সেই কারণে ইনারা এবার আশেপাশে থাকবে, দূর রাখ, তুই লাখ লাখ টাকা খরচ করতেছিস বিদেশে, তুই যা শশীতে ভালো হয়ে যাবি, ঠিক কিনা? একটা কথা স্যার, শুধুমাত্র অসুস্থ রোগীর জন্য এই থেরাপিগুলো, সুস্থ রোগীর জন্য বছরে একবার অন্তত প্রয়োজন আমার মনে হয়। ও ভেরি ভেরি গুড কথাগুলো বলছেন, যেটা বহির্বিশ্বে ঘটে আমাদের দেশে ঘটে না। এখানে কিছু কিছু ট্রিটমেন্ট পদ্ধতি আছে, যে ডিটক্স, ওজন, তারপরে সিএফটি, চাইনিজ ফুড ট্রিটমেন্ট, এগুলি সুস্থ যারা, তারা যেন রোগ ভালো সুস্থ থাকে সেই জন্য নেওয়া বাঞ্ছনীয়। যারা থাইল্যান্ড, সিঙ্গাপুর, চায়নাতে যাচ্ছেন দেখবেন কিছু সুস্থ রোগী নিচ্ছে। আমাদের দেশে সেই কালচারটা এখনো প্রচলন হয় নাই। কেন আমার রোগ হয় নাই, আমি কেন যাব? আসলে পকেট 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 মানে কি, টাকা। আমাদের ইকোনমিক অবস্থা যখন আরো বাড়বে তখন এটা অটোমেটিক সৃষ্টি হবে ইনশাল্লাহ। চীনে আমি 90 সালে গেছি, সিস্টেম চালু হয় নাই, আর টাকার প্রোগ্রাম সিস্টেম চালু হয় না, এটা বাংলাদেশের সিস্টেম। চীনে আমি 90 সালে গেছি, তখন সিস্টেম ছিল না, এখন সিস্টেম। তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মুক্ত রাখুক, ভালো রাখুক, রোগমুক্ত রাখুক, এই প্রত্যাশা করে আমি শেষ করছি। ডাক্তার শহীদুল ইসলাম।